নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আবারও চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমি শ্রাবণী, আমার ডে উইথ শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে কুম্ভ মেলা সম্পর্কে। কুম্ভ মেলা কি কি তার ইতিহাস, কুম্ভ মেলা কেন পালিত হয়, এই মেলার সূচনা কবে থেকে এবং এই মেলার কাহিনী বা কী, সবই জানবো আমরা। আশা করি ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথে এবং অবশ্যই আমার সাথে থাকার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা। হিন্দু এবং সনাতন ধর্মাবলম্বীদের অত্যন্ত প্রধান একটি উৎসব হলো এই কুম্ভ মেলা। কুম্ভ মেলা উপলক্ষে ধর্মপ্রাণ হিন্দুরা তীর্থস্থান করতে আসেন। তাদের বিশ্বাস যে পবিত্র নদীতে স্নান করলে সকল পাপ ধুয়ে মুছে যাবে এবং তারা পবিত্র হয়ে উঠবে। পুরাণেও নাকি এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে করা হয়। বলা হয়েছে কার্তিকে সহস্রবার, মাঘ মাসে শতবার গঙ্গা স্নানের কথা এবং বৈশাখ মাসে কোটি নর্মদা স্নানে যে ফল লাভ হয়, সহস্র অশ্বমেধ যজ্ঞ এবং শ্বেত বাজপেয় যজ্ঞে যে ফল লাভ হয়, লক্ষ পৃথিবী প্রদক্ষিণ করলে যে ফল লাভ হয়, একবার কুম্ভ স্নানে তা পাওয়া যায় বা সেই ফল লাভ করা যায়। কুম্ভ মেলার পৌরাণিক কাহিনী কি, সেটা আমরা এবার একটু জানব। দেবরাজ ইন্দ্রের তপস্যায় সন্তুষ্ট হলেন নারায়ণ। সিন্ধু কন্যা রূপে দেবী লক্ষ্মীকে জন্মগ্রহণ করতে আদেশ দিলেন তিনি। তারপর দেবতাদের নিয়ে সমুদ্র মন্থন করতে বললেন পিতামহ ব্রহ্মাকে। এই কাজ শুধুমাত্র দেবতাদের পক্ষে করা সম্ভব ছিল না, এই কারণে অসুরদের সাথেও নিতে বললেন নারায়ণ। সমুদ্র মন্থন শেষ হলে দেবী লক্ষ্মী আর ধন্বন্তরী উঠে আসবেন সমুদ্র থেকে। এই ধন্বন্তরী ছিলেন দেবতাদের বৈদ্য। তিনি আসবেন অমৃতের কুম্ভ নিয়ে। কথা হয়েছিল যে মন্থনে যে সম্পদ উঠবে তা সমান ভাগে ভাগ করে নেবেন দেবতা এবং অসুরেরা। কথা মতো সমুদ্র মন্থন শুরু হলো। ধীরে ধীরে দেব বৈদ্য ধন্বন্তরী উঠে এলেন অমৃত ভরা কুম্ভ নিয়ে। এই অমৃত হচ্ছে দেবতাদের পরম ধন। এই অমৃত কুম্ভের কথা জানতেন ইন্দ্র। এই কুম্ভ যাতে দেবতাদের হাতছাড়া না হয়ে যায়, অসুরদের হাতে না চলে যায়, তার জন্য তিনি দেববৈদ্যের কাছ থেকে অমৃত কুম্ভ নিয়ে তার পুত্র জয়ন্তকে পালাতে বললেন। পিতা ইন্দ্রের আদেশ পাওয়া মাত্র জয়ন্ত ছুটতে লাগলেন। সমুদ্র মন্থনে একমাত্র প্রধান জিনিস ছিল এই অমৃত। কিন্তু অসুরগুরু শুক্রাচার্য ব্যাপারটা লক্ষ্য করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন। বুঝতে পেরে তিনি অসুরদের আদেশ দিলেন জয়ন্তকে ধরার জন্য। জয়ন্ত ছুটছে আগে আগে আর অমৃত কুম্ভ নিয়ে, এবং তার পেছনে পেছনে ছুটছে অসুরেরা। এইভাবে সমানে 3 দিন ছোটার পর জয়ন্ত ক্লান্ত হয়ে গেলেন। একটু বিশ্রামের প্রয়োজন বোধ হলো তার। জয়ন্ত বিশ্রাম নিতে বসলেন অমৃত কুম্ভটি মাটিতে রেখে। কিন্তু দেখলেন যে অসুরেরা সেখানে এসে উপস্থিত হয়ে গেছে। আবারও তিনি ছুটতে লাগলেন। আবারও তিনি 3 দিন একভাবে ছুটতে লাগলেন এবং তারপর বিশ্রাম নিতে লাগলেন, এবং অসুরেরাও সেখানে এসে উপস্থিত হয়ে যেতে লাগলো। এইভাবে জয়ন্ত 3 দিন পর পর অমৃত ভরা কুম্ভ নামিয়ে রেখেছিলেন 4টি জায়গায়। 12 দিন পর তিনি ফিরে এসেছিলেন সমুদ্র মন্থনের ক্ষেত্রে। কুম্ভ নিয়ে পালানোর সময় ইন্দ্রপুত্র জয়ন্ত হরিদ্বার, প্রয়াগ, নাসিক এবং উজ্জয়িনীতে অমৃত ভরা কুম্ভ নামিয়ে রেখে বিশ্রাম নিয়েছিলেন। কুম্ভ নামানোর সময় কয়েক ফোঁটা পড়েছিল হরিদ্বারে এবং প্রয়াগে। একটানা 3 দিন ছোটাছুটির পর জয়ন্ত একটি জায়গায় উপস্থিত হয়েছিলেন এবং ফিরে এসেছিলেন ঠিক 12 দিন পরে। মানুষের 1 বছর দেবতাদের কাছে হলো 1 দিন। সেই জন্য প্রতি 3 বছর অন্তর 4 জায়গায় কুম্ভ মেলা হয় এবং পূর্ণ কুম্ভ হয় 12 বছর পরে। হরিদ্বার এবং প্রয়াগে পূর্ণ অমৃত কুম্ভ হয়
কারণ এই দুই জায়গায় কয়েক ফোঁটা অমৃত পড়েছিল। কুম্ভযোগে স্নানের ফলাফলের কথা তো আগেই আমরা জেনেছি। সাধু সন্ন্যাসী মহাপুরুষ এবং গৃহীদের অমৃত প্রাপ্তির মেলা হলো এই কুম্ভ মেলা। ভারতবর্ষের 4টি স্থানে 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ অনুষ্ঠিত হয়। এই যোগে বৃহস্পতি মেষ রাশিতে রবির সঙ্গে চন্দ্র মকর রাশিতে মিলন সময়ে অমাবস্যা তিথিতে তীর্থরাজ প্রয়াগে পূর্ণ কুম্ভ যোগ উপস্থিত হয়। কর্কট রাশিতে বৃহস্পতির সঙ্গে রবি ও চন্দ্রের মিলনে অমাবস্যাকালীন কুম্ভযোগ হয় নাসিকে গোদাবতী তটে। ভাদ্র মাসের অমাবস্যায় দ্বিতীয় স্নান এবং কার্তিক মাসের শুক্লা একাদশীতে হয় তৃতীয় স্নান। তুলা রাশিতে বৃহস্পতি রবি ও চন্দ্রের অবস্থানকালে অমাবস্যা তিথিতে উজ্জয়িনী শিপ্রা তটে মুক্তিপ্রদ কুম্ভযোগ উপস্থিত হয়। বৃহস্পতি কুম্ভ রাশিতে মহাবিষুব সংক্রান্তি অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে রবির সঙ্গে মেষ রাশির মিলনে হরিদ্বারে অমৃত কুম্ভযোগ উপস্থিত হয়। হিউয়েন সাং এই সময়ের গঙ্গাকে দেখে মহাভদ্র বলেছিলেন তার লেখার মাধ্যমে, এবং সেখান থেকেই আমরা এই কথা জানতে পারি। দেবতাদের সঙ্গে অসুরদের সংগ্রাম সময়ে অমৃত ভরা কুম্ভটি রাখার জন্য বিশেষ যত্ন নেয়ার জন্য তৎপর হয়েছিলেন সূর্যদেব, চন্দ্রদেব এবং দেবগুরু বৃহস্পতি। প্রতি 12 বছর অন্তর বিশেষ রাশিতে এই তিনের সংযোগ ঘটে। বিশেষ তিথিতে অবস্থান সময়ে কুম্ভযোগ উপস্থিত হয়। ভক্তের সঙ্গে ভগবানের অবাধ মিলন ক্ষেত্র এই ভরা অমৃতের প্রয়াগ। ছোট বড় ধনী নির্ধন দরিদ্র কোনো প্রভেদ নেই এখানে এই অমৃত কুম্ভ মেলায়। নেই কোনো প্রাদেশিকতার গণ্ডি, আছে শুধু কেবলমাত্র সাম্যের এক অপূর্ব সুন্দর মিলন। এই অমৃত কুম্ভের প্রয়াগে অমৃত ভরা কুম্ভ মেলায় ভারতবর্ষের দিক দিগন্ত থেকে যেমন আসেন লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসী, সেই রকমই আসেন অগণিত ধর্মপ্রাণ গৃহস্থ মানুষেরা তাদের একটুখানি পুণ্য অর্জনের জন্য, এবং সেটাই তারা বিশ্বাস করে থাকে। পুণ্য স্নান শেষ করে তারা দলে দলে উপস্থিত হন উচ্চকোটি মহাপুরুষদের ছাউনিতে। আকাশ বাতাস অনুরণিত হয়ে ওঠে ভক্তদের কণ্ঠে ভগবানের জয়ধ্বনির মাধ্যমে। তাহলে জানা গেল যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় প্রতি 4 বছর অন্তর একবার, প্রতি 6 বছর অন্তর হরিদ্বারে ও প্রয়াগে অর্ধকুম্ভ অনুষ্ঠিত হয়, প্রতি 12 বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে পূর্ণ কুম্ভ আয়োজিত হয়। 12টি পূর্ণ কুম্ভ অর্থাৎ প্রতি 144 বছর অন্তর প্রয়াগে আয়োজিত হয় মহাকুম্ভ মেলা। 2013 সালের কুম্ভ মেলাটি ছিল একটি মহাকুম্ভ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটি ভিজিট করছো, সাবস্ক্রাইব করে তাদের পাশে থাকার অনুরোধ রাখলাম। এবং শুধু সাবস্ক্রাইব করলে হবে না, তার সাথে পাশে থাকা অল বাটনটা অন করে দিতে হবে। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা তোমাদের কাছে আগে চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারবে। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে অবশ্যই একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।